দুর্নীতির অভিযোগ তুলে মিনাখার তৃণমূল বিধায়িকার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতে ব্রাহ্মণচক এলাকার ঘটনা। মিনাখা বিধানসভার তৃণমূল বিধায়িকা উষারানী মণ্ডলের বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসী ও বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে দুর্নীতি করেছেন। শুধু তাই নয়, এলাকার মিছভেরি থেকে তোলাবাজি, খাস জমির টাকা আত্মসাৎ, সরকারি প্রকল্পের টাকা লুট, পাশাপাশি নিজের মেয়ে জামাই সহ আত্মীয়দের সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন ক্ষমতা ব্যবহার করে। শুধু এই নয়, সাধারণ মানুষের ওপর অত্যাচার, মারধর, তোলাবাজি, বিজেপি কর্মী খুন এর ঘটনা সহ একাধিক অভিযোগে হাতে প্ল্যাকার্ড নিয়ে দুর্নীতির কথা তুলে ধরে তুমুল বিক্ষোভের সামিল গ্রামবাসী ও বিজেপি সমর্থকেরা। আমরা দীর্ঘদিন বহুদিন বাড়ি ছাড়া, মৃত্যুন মাস্টার আমাদের বহু ছেলের বাড়ি ছাড়া করেছিল। সেই সময় আমরা কেউ হাতে পায়ে ধরে, যারা অসহায় হাতে পায়ে ধরেছে তাদের থেকে অনেক টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বাড়ি আসতে দেওয়ার সুযোগ দিয়েছে। জরিমানা দিয়ে তাদের বাড়ি ফিরতে হয়। সেটা থেকে 21 সালে হওয়ার পরে আমরা বিজেপিটা করি। বিজেপি করার পরে আমাদের ছেলেদের অনেকভাবে অত্যাচার, তারপরে তোমার আছে গিয়ে সমস্ত এই যে ঘেরি থেকে কাটমানি, তোলাবাজ, ইটভাটা টাকা তোলা, সমস্ত কিছু তছনছ করেছে। বাগজলার ঘেরি, আজকে 300 বিঘের ঘেরি সম্পত্তি ছিল, একটা চাষি কোনো টাকা পয়সা পায়নি, নিজে আত্মসাৎ করেছে। আচ্ছা, তারপর মাটি বিক্রি করে নিয়েছে, একদম খালপাট দিয়ে গাছপালা যা ছিল একদম সমস্ত কিছু সব তছনছ করেছে মাস্টার। এই করার পরে আমরা বারে আমরা ছেলেপিলেরা এক জায়গা হই, তাদের বাহিনী দিয়ে বারে আমাদের আক্রমণ করার চেষ্টা করে। আমরা আজকে কিছুদিনের মধ্যে আমরা সংগঠন তৈরি করে আমরা আজকে একটা এই মিটিং করার সুযোগ পেয়েছি। আমরা চাইছি মৃত্যুন মাস্টারের অবিলম্বে গ্রেফতার করতে হবে, প্লাস ও যা লোকের থেকে যা জরিমানা যেগুলো টাকা পয়সা নিয়েছে সেই টাকা পয়সাগুলো যেন ফেরত দেওয়া হয়। আমার নাম নিমাই মণ্ডল। আমাদের মূলত আমরা ব্রাহ্মণচকের স্থায়ী বাসিন্দা। আমাদের গ্রামের সমস্ত মানুষের একটাই হচ্ছে আমাদের অভিযোগ, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় মণ্ডল 2009-এর এখানে যখন ক্ষমতায় ছিল সেইখান থেকে আজ 26 সাল পর্যন্ত, এবং আমাদের বিজেপি সরকার ক্ষমতা আসার পরেও তিনি এখনো মানুষের ভিতরে টাকা পয়সা দিয়ে আমাদের সংগঠনকে নষ্ট করছে এবং আমাদের সমস্ত মানুষকে ভিতর দিয়ে ভীত সন্ত্রস্ত করছে। আমরা বারবার থানায় গিয়ে অ্যালিগেশন করছি। আমাদের যাদের ঘরে বোম মেরে ঘর ফাটিয়ে দিয়েছিল, যাদের বাড়িতে গিয়ে মেয়েদের উপরে পাশবিকভাবে অত্যাচার করেছিল, 21 সালের ভোটে পরাজয় হওয়ার পরে আমাদের প্রায় 200-300 মানুষ আমরা গ্রাম ছাড়া হয়ে যায়, তাদের বাড়ি লুটপাট। এবং 2009 সালে আমাদের এখানে ভেড়িতে 2টো মার্ডার হয়েছিল। সেই 2টো মার্ডারের আমরা বিচার চাইছি, এখনো তার বিচার হয়নি। আমাদের তাদের বাবা এবং মা তারা এখনো আমাদের সঙ্গে রয়েছে, তারা তাদের ছেলের এখনো পর্যন্ত যে তর্পণটা তারা এখনো করতে পারে। এই সরকার এত নৃশংসভাবে সেই কেসগুলোকে ডিসমিস করার চেষ্টা করেছিল। তো আমরা চাইছি সেই 2টো মার্ডারের বিচার হোক, এবং 2009 সালে থেকে তারপরে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে যে অত্যাচার করেছে, ঘেরি লুট, আমাদের এখানে বড় বড় যে ফিশারি ঘেরি রয়েছে, সেই ঘেরি মাছ সহ, ভর্তি মাছ সহ সেই মালিকদের মেরে তাড়িয়ে দিয়ে বাড়ি লুট করে সেই ঘেরি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তার ক্ষতিপূরণ আমরা চাইছি প্রশাসনের কাছে। বারবার আমরা তাদের কাছে আমরা কেস করতে গিয়েছিলাম। এখন আমরা ক্ষমতা আসার পরে আমাদের যারা আছে গ্রামের, তারা কেস করেছে, তাদের ক্ষয়ক্ষতি, তাদের জরিমানা সমস্ত কিছু কেস করার পরেও থানা কিন্তু এখনো তাদেরকে ডাকেনি, ন্যূনতম ডাকেনি। যে চন্দ্র, যার একেবারে কত কেস আছে গ্রামে, সারা লোকের মেরেছে, যারা মেরেছে, রাধা, সুব্রত, আমাদের এখানে আছে রজনী, শান্তে, কান্ত, বুদ্ধ এবং তাদের ছেলেপুলে, তারা যেভাবে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা এত অ্যালিগেশন থানায় দিচ্ছি, এত কেস করতে যাচ্ছি। চাকরি নিয়ে তো অবশ্যই, চাকরিগুলো আমাদের গ্রামে প্রথম থেকেই যেগুলো দিয়েছে, কোনো শিক্ষিত ছেলেকে চাকরি দেয়নি। সব টাকা নিয়ে দুর্নীতি করে যত সব একেবারে মিডিল ক্লাসের স্টুডেন্টদেরকে চাকরি দিয়েছে। আমি এখানে এই স্কুলে আমি 2011 থেকে আমি এখানে টিউশন পড়াই, সবাই জানে গ্রামের। আমাকে এখানে 21 সালে এজেন্ট হয়েছিলাম বলে আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল, বইপত্র গুটিয়ে নিয়ে চলে গেছি গ্রাম থেকে। নিজেদের কারণ মানে এমএলএ তো তার ছেলে, তার শালা, তার শালাস বউ, মেয়ে, সমস্ত এখানে যারা ওদের তৃণমূলের দল কত, সবার বাড়ি চাকরি দিয়েছে। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি এই গ্রামের স্থায়ী বাসিন্দা। আমাদের